নেপোলিয়ন বোনাপার্ট, যার সামরিক প্রতিভা ও রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ইউরোপের ইতিহাসকে নতুনভাবে রচনা করেছিল। তার জীবন ছিল এক অসাধারণ উত্থান পতনের গল্প। ১৭৬৯ সালে কর্সিকাতে জন্ম নেয়া এই ফরাসি সমরনায়ক ফরাসি বিপ্লবের সময় একজন সাধারণ আর্টিলারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তার কারিশমা, দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব এবং যুদ্ধক্ষেত্রে অতুলনীয় কৌশল তাকে দ্রুত বাঁধ প্রদীপের আলোয় নিয়ে আসে। নেপোলিয়নের সামগ্রিক সাফল্যের চূড়া ছিল ১৮০৫ সালের অস্টারলিচ, ১৮০৬ সালের জেনা আউরস্ট্যাড এবং ১৮০৭ সালের ফ্রাইডল্যান্ড এর মতো যুদ্ধগুলো, যেখানে তিনি তার প্রতিপক্ষদের শোচনীয়ভাবে পরাজিত করেন। তার গ্র্যান্ড আর্মি ছিল তৎকালীন ইউরোপের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। নেপোলিয়নের সামরিক সংস্কারগুলি আধুনিক যুদ্ধের ভিত্তি স্থাপন করেছিল, যা আজও সামরিক একাডেমিগুলোতে পড়ানো হয়। তিনি সৈন্যদের মনোবলে গুরুত্ব দিতেন এবং ব্যক্তিগতভাবে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে তাদের অনুপ্রাণিত করতেন। তার হাত ধরে ফরাসি সাম্রাজ্য ইউরোপের বিশাল অংশ জুড়ে বিস্তৃত হয়েছিল, তবে তার অদম্য উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়। ১৮১২ সালে রাশিয়ায় তার বিপর্যয়কর অভিযান ছিল তার সাম্রাজ্যের জন্য এক বিরাট আঘাত। তীব্র শীত এবং দীর্ঘ সাপ্লাই লাইনের কারণে তার গ্র্যান্ড আর্মি প্রায় ধ্বংস হয়ে যায়। এরপর ইউরোপীয় শক্তিগুলো একত্রিত হয়ে তার বিরুদ্ধে দাঁড়ায়। অবশেষে ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটারলুতে ডিউক অফ ওয়েলিংটনের ব্রিটিশ নেতৃত্বাধীন বাহিনী এবং প্রিন্স ব্লুচারের প্রুশিয়ান বাহিনীর সম্মিলিত আক্রমণে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন। এই যুদ্ধ ছিল অত্যন্ত রক্তক্ষয়ী এবং উভয় পক্ষের জন্যই ছিল এক কঠিন পরীক্ষা। নেপোলিয়নের অসাধারণ কৌশল থাকা সত্ত্বেও প্রতিপক্ষের সুসংগঠিত প্রতিরোধ এবং কিছু ভুল সিদ্ধান্তের কারণে তাকে পরাজয় বরণ করতে হয়। ওয়াটারলুর পরাজয়ের পর ১৮১৫ সালের ১৫ জুলাই অর্থাৎ আজকের এই দিনে নেপোলিয়ন বোনাপার্টকে বন্দী করা হয় এবং সুদূর আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়, যেখানে তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন। নেপোলিয়ন বোনাপার্টের জীবন একাধারে সামরিক বীরত্ব, রাজনৈতিক চতুরতা এবং শেষ পর্যন্ত নিয়তির কাছে পরাজয়ের এক মর্মস্পর্শী গাথা। তার প্রভাব ইউরোপের রাজনীতি, আইন এবং সামরিক ইতিহাসে আজও গভীরভাবে অনুভূত হয়।